বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র সফলতাটা কি জানেন? সেটি হচ্ছে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। আর সেই রিজার্ভ বৃদ্ধি পাওয়াতে সবচেয়ে বড় ভূমিকাটি পালন করেছে কিন্তু প্রবাসীরাই। যখন স্বৈরাচার পতনের আন্দোলন চলছিল তখন কিন্তু অসহযোগ আন্দোলনে সহযোগিতা করেছিল এই প্রবাসীরা, যারা রেমিটেন্স না পাঠিয়ে একটা ধাক্কা দিয়েছিল। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পর সেই রেমিটেন্স দিয়ে যারা কখনো লিগ্যাল লাইনে টাকাও পাঠায়নি, যারা লিগ্যাল লাইনে টাকা পাঠায় জিনিসগুলো বুঝে, তারা কিন্তু স্ব উদ্যোগেই মানুষগুলোকে বুঝিয়েছে, সোশ্যাল মিডিয়াতে মানুষগুলোকে বুঝিয়েই রেমিটেন্স পাঠানোর যে ব্যবস্থাটি প্রবাসীরা সেটি করেছিল। আর যেটির কারণে বর্তমানে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে আবারও। অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকারের সবচেয়ে বড় যে সফলতা সেটি এই রিজার্ভটি, আর যার মূল কারণটি কিন্তু প্রবাসীরাই। কিন্তু এই প্রবাসীদের জন্য এখনো পর্যন্ত সবচেয়ে বড় যে কাজটি সেটি কি জানেন? বাংলাদেশে গেলে একটা প্রবাসী লাউঞ্জ তৈরি করেছে। এখন এই প্রবাসী লাউঞ্জে আমাদের কাজটা কি, আমাদের সুবিধাটা কি? এখনো পর্যন্ত সবকিছু কিন্তু দীর্ঘদিতেই হচ্ছে। আমরা ঝামেলা পোয়াতে পারছি না, ধাক্কাধাক্কি হচ্ছে না, এটি আমাদের সফলতা না, বা এটি আমরা চাইও না। আমরা ভিআইপি সুবিধা চাই না, আমরা আগেও বলেছি। আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ। আমাদের বিমানবন্দরকে সিন্ডিকেট মুক্ত করা, আমাদের বিমানে যে সিন্ডিকেটকে সেটি বাংলাদেশ মুক্ত করা। সেটি এখনো করতে পেরেছেন? বাংলাদেশের বিমান থেকে সিন্ডিকেট মুক্ত করেছেন? টিকিট থেকে যে তৃতীয় পক্ষের শক্তি টিকিটের উপর বসে আছে, টিকিটের মূল্যের উপর বসে আছে, সেটি কি সরাতে পেরেছেন? এখনো পর্যন্ত কোনো উদ্যোগ কি আপনারা নিতে পেরেছেন? কিছু নিতে পারেননি। সারা বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত সিন্ডিকেট রয়ে গেছে। সারা বাংলাদেশের কথা বাদ দিই, সেই বিমানেই আসি। কিছুদিন আগে আমার পরিচিত এক ছোট ভাই, তিনি সৌদি আরব গিয়েছিল। গত 5-6 বছর ধরে কিন্তু এই যে সিন্ডিকেটটি প্রবাসে পাড়ি জমাতে ইচ্ছুকদের উপর একটি কালো ছায়ার মতো কিন্তু বসেছিল, সেটি এখনো পর্যন্ত রয়ে গেছে। যেটি বলছিলাম, সৌদি আরবে গিয়েছিল কিন্তু বিমানবন্দর থেকে তার যে ইস্যুকৃত যে বিষয়টি সেটি বাতিল হয়ে যায়। বাতিল হয়ে গেলে তাকে সৌদি আরব থেকে আবার ফিরে আসতে হয়। ফিরে আসার পরে তাকে এয়ারপোর্টে আটকে রাখা হয়, ঢাকা বিমানবন্দরে। সেখানে আটকে রাখার পর 20,000 টাকা দিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসতে হয়। অর্থাৎ এই বিমানবন্দর কি এখনো পর্যন্ত সিন্ডিকেট মুক্ত হয়েছে? প্রবাসী লাউঞ্জ করেছেন, সিন্ডিকেটের মাঝখানে প্রবাসী লাউঞ্জ করেছেন। অর্থাৎ ভালোভাবে আলাদাভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে এরাই প্রবাসী, এদের কাছ থেকে কাটো। যেই উদ্যোগগুলো আসলে প্রবাসীদের জন্য উপযুক্ত হবে, সবচেয়ে বড়, এর আগে কেটে দুটি ভিডিও বানিয়ে আমি আমাদের টিকেটের যে বিষয়টি সেটি বলেছিলাম। আমাদের আশেপাশে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, এই দেশগুলোর তুলনামূলক অনেক বেশি টিকিট দাম আমরা দিয়ে থাকি। সেই ব্যাপারে উদ্যোগ নিন, কারণ সেখানে সিন্ডিকেট যেভাবে কালো ছায়ের মতো বসে আছে সেগুলো সেখান থেকে সরান। আমাদের বিআইপি সুযোগ সুবিধা আমাদের প্রয়োজন নেই। সিন্ডিকেট মুক্ত বিমানবন্দর, সিন্ডিকেট মুক্ত আমাদের মন্ত্রণালয় এবং সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ুন। সফলতা দেখান, সফলতা বলে বেড়াবেন না প্লিজ।